এক সপ্তাহ মতো বাদ দিয়ে আবার দেখলাম কাল রাতে একটু বৃষ্টি হয়েছিল। আজকেও সকালবেলা থেকে দেখছি বেশ মেঘলা করেছিল, বেলার দিকে আবার বেশ বৃষ্টিও হচ্ছিল। তো তাই ভাবলাম আজকে একটু ব্রেকফাস্টটা রিচ করলে কোনো ক্ষতি হবে না। গরমের মধ্যে তো আর বেশি কিছু খাওয়া যায় না বা ইচ্ছাও করে না, তো তাই জন্যেই আজকে ভাবলাম সকালে ব্রেকফাস্টে পরোটার সাথে একটু চিকেন ভর্তাটা ট্রাই করা যাক। চিকেনের ফিলেটা বেশ অনেকটা বড় ছিল, তাই ভাবলাম প্রেসারে একটু সিদ্ধ করে নিই। তো একটুখানি রসুন, আদা আর গোলমরিচ থেতো করে চিকেনটাকে আমি সিদ্ধ করে নিলাম। সব জোগাড়ই হয়ে গেছে, তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। চিকেন ভর্তাটা সিঙ্গাপুরে থাকাকালীন একবার করেছিলাম, বেশ লেগেছিল, একটু অন্য স্বাদের, বেশ ভালোই লেগেছিল। একঘেয়ে একরকম চিলি চিকেন বা এমনি কষা মাংস খেতে খেতে মুখ পাল্টানোর জন্য এটা খুব ভালো অপশান। তাই ভাবলাম আজকে সকালের ব্রেকফাস্টেই এটা বানাই, কারণ ভাত বা ফ্রাইড রাইসের সাথে চিকেন ভর্তাটা ভালো লাগে না, পরোটার সাথেই খুব ভালো লাগে। একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা মিশিয়ে দিয়ে একটু নাড়তে নাড়তে মশলাগুলো সব একে একে আমি অ্যাড করে দেবো। মশলার মধ্যে আমি শুধু শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর জিরে গুঁড়োটা ব্যবহার করেছি। মশলাগুলো মিশানোর পর বেশ ভালো করে অনেকক্ষণ ধরে ধিমে আঁচে রেখে দিলে ভালো তেলটা ছেড়ে যাবে, তার সঙ্গে মশলাটাও সুন্দরভাবে কষে যাবে। টমেটো পিউরিটাও অ্যাড করা গেলে ভালো হতো, কিন্তু সকাল সকাল অত সময় পাইনি, তাই জন্য টমেটোটা কুচিয়েই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটোটা কুচিয়ে দেওয়াতে স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তো কুচনো টমেটোও যদি কেউ ব্যবহার করে তাতেও কিন্তু সেই এক স্বাদই হবে। টমেটোগুলো খুব ভালোভাবে এবার গলে গেছে আর অনেকটা মতো তেলও ছেড়ে গেছে, তো মশলাটা ভালোভাবে কষে গেছে। তো এবার আমি ছিঁড়ে ছিঁড়ে রাখা চিকেনগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে দেবো। চিকেন সিদ্ধ করার জলটাকেই এবার আস্তে আস্তে একটু একটু করে মিশিয়ে ভালো করে চিকেনটাকে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। খানিকক্ষণ ধিমে আঁচে রাখবার পর গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দেবো। তারপরেই একটু কুচনো ধনেপাতা আর কাসুরি মেথি দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। চিকেনটা এদিকে হতে হতেই একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, আর ওইদিকে ময়দাটাও মাখা হয়ে গেছিলো। তো এবার পরোটাগুলো ভেজে নেব। সিদ্ধ ডিমটাকেও কুচিয়ে রেখে দিয়েছি। যখন প্লেটিং করব তখন ডিমগুলোকেও উপর থেকে ভালো করে সাজিয়ে দেবো। ডিমটা আমি চিকেনের সাথে মিশাইনি, কারণ অনেকেই আছে যারা চিকেনের সাথে ডিমটা এরকম পছন্দ করে না, তো তাই জন্য আমি ডিমটা উপরেই রেখেছি, যাদের ইচ্ছা করবে মাখিয়ে নিয়ে খাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিও, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।